নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, কাঁচা আমের মরশুম থাকতে থাকতে এইরকম আমের টক মিষ্টি স্বাদের ক্যান্ডি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। আমের টক মিষ্টি স্বাদের এই ক্যান্ডিটা খেতে এতটাই সুস্বাদু হবে যে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আমি এখানে আমের ক্যান্ডিটা তৈরি করার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে আমাদের ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা আম নিয়ে নিয়েছি, এখন আমটার থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এক এক করে আমি প্রত্যেকটা আমের খোসাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনার নোটিফিকেশানটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। এক এক করে দেখুন, আমি সমস্ত আমগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে অবশ্যই আপনারা জলের মধ্যে দিয়ে রাখবেন। আর জলের মধ্যে ধুয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি জলের মধ্যে লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে আমগুলোকে একবার ভালোভাবে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। আমগুলোকে লবণ জলে ধুয়ে নেওয়ার পরে এখন আমি আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপরে আমের আঠিটাকে বের করে আমটাকে আমি একদম সরু সরু করে পাতলা করে টুকরো করে আমি কেটে নেব। দেখুন, ঠিক এইরকমভাবে পাতলা পাতলা করে আমাদের আমটাকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। এখন আমগুলোকে আমি জলের মধ্যে আরও একবার ধুয়ে নেব। আমগুলোকে জলের মধ্যে আরও একবার ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি সমস্ত আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে দেওয়ার পরে আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। এখন চিনিটা দেওয়ার পরে চিনির সাথে ভালো করে নেড়েচেড়ে আমাদের জাল করে নিতে হবে। বন্ধুরা, চিনির মধ্যে কিন্তু কোনো প্রকারের জল দেব না। চিনির মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমের থেকে ধীরে ধীরে জল বার হবে আর চিনিটা কিন্তু ধীরে ধীরে গলতে আরম্ভ করবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। আমগুলোকে আমি চিনির সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। দেখুন, আমের থেকে ধীরে ধীরে জল ছাড়তে শুরু করেছে, তার জন্য চিনিটাও গলতে আরম্ভ করেছে। এখন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের জাল করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন কোনো রকমভাবে আমগুলো যাতে ভেঙে না যায়। হালকা হাতে তার জন্য নাড়িয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ভালোভাবে চিনি শিরার মধ্যে জাল করে নেওয়ার পরে দেখবেন আমগুলো ঠিক এইরকমভাবে শুকিয়ে গেছে আর চিনি শিরাটাও অনেকটা আগের থেকে ঘন হয়ে গেছে। এই অবস্থায় আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গ্রিন, ইয়েলো যে কোনো রঙের ফুড কালার আপনারা দিয়ে নিতে পারেন। পাকা আমের যে কালারটা হয় আমি সেই কালারের ফুড কালার দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের ক্যান্ডিটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি আমের ক্যান্ডিটাকে একটা একটা করে থালার মধ্যে সাজিয়ে নেব। একটা একটা করে থালার মধ্যে সাজিয়ে নেওয়ার পরে আপনাদের ঘরের মধ্যে রুম টেম্পারেচারে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর গায়ে যে চিনি শিরাটা ছিল সেই চিনি শিরাটা হালকাভাবে যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু ক্যান্ডিটা একেবারে শক্ত হয়ে যাবে। আর আপনারা এটা বাক্সবন্দি করে রেখে দীর্ঘদিন খেতে পারবেন। কোনো রকমভাবে কিন্তু আমের ক্যান্ডিগুলি নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, আমি আমের ক্যান্ডিটাকে তৈরি করে নিয়েছি। একদম কতটা সুন্দরভাবে শুকিয়ে শক্ত হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন। আপনারা এই রকমভাবেও খেতে পারেন, অথবা সামান্য পরিমাণে একটুখানি চিনির গুঁড়ো ওপর থেকে লাগিয়ে নিতে পারেন। তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মিষ্টি মিষ্টি টকটক ভাব লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আমের ক্যান্ডিগুলোকে আমি একটা প্লেটের উপরে রেখে দিয়েছি। এখন আরেকটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো। আমি 1 বাটি পরিমাণ চিনিকে ভালোভাবে পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমের ক্যান্ডিগুলোকে আমি চিনির গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে চিনির গুঁড়োটা গায়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে চিনির গুঁড়োটা গায়ে মাখিয়েও নিতে পারেন, অথবা আপনারা স্কিপও করতে পারেন। তবে সামান্য পরিমাণে উপর থেকে চিনির গুঁড়ো মাখিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। কাঁচা আমের মরশুম শেষ হওয়ার আগে কাঁচা আমের এইরকম টক মিষ্টি ক্যান্ডি তৈরি করে
আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কোনো রকমভাবে কিন্তু নষ্ট হবে না, আর সারা বছর কিন্তু কাঁচা আমের স্বাদ ঘরেই পাওয়া যাবে। দেখুন বন্ধুরা, ক্যান্ডিটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমি সমস্ত ক্যান্ডিগুলোর গায়ে ভালোভাবে চিনির গুঁড়োটা লাগিয়ে নিয়েছি। এইরকমভাবে আপনারা তৈরি করে বাক্সবন্দি করে রেখে দিতে পারবেন কোনো রকম এয়ারটাইট কন্টেনারে। তাহলে কিন্তু কোনো রকমভাবে এটি সারা বছরেও নষ্ট হবে না। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব